ভগবানকে যদি তুমি নকল দানা দাও, তোমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোমাকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এই দেখো কর্তা টোটো ভর্তি করে বাজার করে, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? ওসব বাড়ির লোকেরা পোকোতে দই মেরে দেয়, কর্তার কপালে পেঁপে সেদ্ধ ভাত। দুঃখ করার কিছু নেই, আমাকে যেমন দিবিনি, তুই দেখে দেখে মরবি, তোকেও ভোগ করতে দেবো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বুঝে নেওয়া গেল? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। তুমি যেমন দেবে আমি তোমাকে তেমন দেব। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহ। কি? তুমি যেমন দেবে আমি তেমন দেব। তুমি যে ডাকলেই ভগবান চলে আসবে তাও হবে না। সরস্বতী, এই শোনো আমার ভাই বোনেরা, বিদ্যার দেবী সরস্বতী 12,000 বছর সাধনা করেছিল ক্ষীরোদের। ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর বসে 12,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে? বলে আমি যেটা নেব জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো। কাছে এসো। নারায়ণ কাছে গেছে, যেতে বলছে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ছি 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 ছি। আরে আমার ঘরে লক্ষ্মী আছে, বউ আছে, সে যদি জানতে পারে আমি অন্য কোনো মহিলাকে, ইস, অশান্তির শেষ থাকবে না, মারামারি বেঁধে। ওটা হবে না। বলে তাহলে দেবে না তো? না। তাহলে চলে যাও, দিতে হবে, চলে যাও, চলে যাও। নারায়ণ ফিরে আসছে, আবার সরস্বতী সাধনায় বসলেন। আরো 2,000 বছর, তাহলে কত হলো? 12 আর 2 14,000 বছর। নারায়ণ ভাবলে আরেকবার চাই, গিয়ে একটু বুঝিয়ে দেখি যদি অন্য কিছু চাই। সরস্বতী কি নেবে তুমি? বলে তোমার চুম্বন পেতে চাই। বলে শোনো আমি হাত জোড়ো করছি, দেখে দেখে চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। ও এক পাড়া ধরেছে মানে গোটা পাড়াটাকে উল্টে দেবো ওই পাড়া। তুমি অন্য কিছু চাও আমি দেব, কারণ তুমি জানো না সরস্বতী একবার গন্ডগোল করে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে, আমি আর পারবো না ওসব করতে। তুমি অন্য কিছু চাও আমি দিয়ে দিচ্ছি, চাইবো না। যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাহলে তুমি পড়ে মরো, আমি চলে যাচ্ছি। নারায়ণ ফিরে যাচ্ছে, কিন্তু আবার আসতে হবে, যদি সাধনা করে আবার আসতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। ওমা, যেতে যেতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। প্রভু
তোমার বদন মলিন কেন? নারদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? সরস্বতী সাধনা করছে, আমি বললাম কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। তুমি বলো নারদ এটা কি সম্ভব? বলে প্রভু এই সুযোগ ছেড়ুন। ছি 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 ছি। সরস্বতীকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে আমার কি করবে জানো? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও, সুযোগ হাতছাড়া করুনি, আমি বুদ্ধি দিচ্ছি। কি? কানটা এদিকে নিয়ে স্বামী কানে কানে বলে দিই। ও মা, নারদ কানে কানে নারায়ণের কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখন, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত শিরদের কুলে। সরস্বতী কি চুম্বন দেব, উঠে এসো। যেই বলেছে দেবো, সে তো একবারে সে আলাদা একটা আনন্দ বলে বোঝানো যায়। একবারে দৌড়ে এসছে, দাও। বলে দাঁড়াও, লোকজন আছে। তুমি চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে। আমি সবার দেখার ফাঁকে তোমাকে টুক করে চুম্বন দিয়ে। সরস্বতী তো চুপ করে দাঁড়িয়ে আছে। নারায়ণ কি গো, দেবে তো? বলে দেবে তো মানে এক্ষুনি নাকি? তোমাকে দেবো বলেছি। আমি কি বললাম এক্ষুনি দেবো? কেউ শুনেছেন এখনই দেবো বলেছি? চুম্বন চেয়েছো, আমি দেবো বলেছি, কিন্তু এ জন্মে নয়। তাহলে আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী। ঘন ঘন চুম্বন দেব, দেব ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব। ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব। ঘন ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তুমি চুম্বন পাবে না, তাহলে অশান্তি হয়ে যাবে। কি? সরস্বতী বলে প্রভু আমার একটা কথা রেখো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দেবে। আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন আমায় একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে নিবাই গৌর হরিব। জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা পাইব। জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। গলে নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল তো, সাধনা যার যতখানি সে পাবে কিন্তু ততখানি, তার বাইরে কিছু পাবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কে ওই ফল বিক্রেতা, ফলবালি, যার কাছে ভগবান গিয়ে হাত পাচ্ছে? বলবো নাকি? তাহলে চলুন পূর্ব হিস্ট্রিটা একটু বলে দিই। কে ছিলেন তিনি? কোথাকার রাজা? আজকে অনেক চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা চন্দ্রবংশের রাজা প্রজার জীব, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি কোন
ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, রাজার নাম কি বললাম? রাজা চন্দ্রকান্ত, যার স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। বিশাল প্রাচুর্য, ভোগ বিলাসে মাতোহারা রাজা রানী দুইজনেই। ভগবান সব দিয়েছে, কিন্তু পৃথিবীতে কাউকে 16 কলা দেবে না। যদি বলো কেন? একটা কাক গাছের ডালে চোখ বুজিয়ে বসে আছে, হঠাৎ ভোরের বেলা শুনতে পেল কোকিলের কণ্ঠ। আহ, কি সুন্দর গান গাইছে গো! উড়ে গেল কোকিলের কাছে, কোকিল ভাই তোমার কণ্ঠটা কত সুন্দর। বলে সুন্দর হলে কি হবে, আমার রূপ নেই। ওই কণ্ঠই দিয়েছে, রূপ দেয়নি। আমার থেকে সুন্দর যদি কাউকে দেখতে হয়, জলাশয়ের ধালে গিয়ে বককে একবার দর্শন করো, দুধের মতো সাদা ধপধপে, পবিত্র তার প্রতি চিহ্ন নিয়ে বসে আছে। কাক গেল বকের কাছে, বক ভাই তোমাকে কি সুন্দর দেখতে। বলে আমার কণ্ঠ নাই। কাক মনে মনে ভাবছে শুধু আমার রূপও নাই, কণ্ঠ নাই, কিছুই নেই। শোনো, রূপবতী যদি দেখতে হয় একবার বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখো। কাক চলে গেল বৃন্দাবনে, ময়ূরকে দর্শন করে বললে, ময়ূর সত্যি তোমার রূপ। বলে ভাই আর বলোনি, এই রূপটাই আমার জীবনের কাল। বলে তার মানে? রাস্তায় বেরোতে পারিনি, বেরোলেই আমাকে ধরে নিয়ে চলে। বুঝে নিয়ে গেল, কারণ রূপ দেখে ভুলে গেলে হবে না। কেন? শিমুলেরও ফুল দেখিতে লাল, ফুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মান। মনে করি তাতে আছে কি মান। পাবড়ি ছাড়াই যখন দেখি, পাগড়ি ছানায় যখন দেখি, মধু নাই শুধু তুলো রে। মধু নাই শুধু তুলো রে। এটা জেনে রেখো, কালোর দাম সবসময় বেশি। বাজারে কালোর দাম না, ভুল বলছি, এখন ফর্সার দাম বেশি নাকি? কার দাম বেশি, ফর্সা না কালো? ফর্সার দাম বেশি, ঠাকুমা বলে দিয়েছে। কিন্তু মজাটা কোথায় জানো? হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, কালো নয় রে সখী, তারে যে কয় বিড়াল চোখী। সখী। ভাই বোনেরা যেন গালাগালি দিও না গো। রূপ থাকিলে সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। পৃথিবী জোড়া। কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন একভাবে রয়। অর্থাৎ ওদের মুখ পাকে না, ফর্সাগুলোর তা থাকে না। ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। ফর্সার আদর করে লোকে, কালো কি পথে পড়ে থাকে বিচার করিয়া দেখো। কালোর আদর বেশি, কালো রাতর বেশি। যে জানে সে গুণ গায়। গুণ গায়। সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়। কালো মেয়ে যেন মুগ্ধ কেশি, যেন মুগ্ধ কেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চকচক করলেই সোনা ভাবা যাবে, কেমন কি হবে? এত অর্থ, এত প্রাচুর্য ভগবান সব দিয়েছে, একটা জিনিস দেয়নি, কি? সন্তান তো নেই। এত রাজ অট্টালিকা সব কে ভোগ করবে? কি করতে চাইছো তুমি হেমকান্তা? আমি ঠিক করেছি, প্রজারাই তো আমার ছেলের মতো। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রে ঢাডরা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। মানে যে একটু মধ্যবিত্ত ছিল, সেও সেদিন মোটামুটি ভিখারি সেজে নিয়েছে। লাইনটা দিতে পারলেই হয়ে যাবে কিছু। হ্যাঁ,
যার 3 তলা বাড়ি তার হচ্ছে বিপিএল, যার ঘর দিয়ে জল পড়ে তার এপিএল। নিতাই গৌর হরি। আমার পাড়ায় আছে, আমি দেখি তো, অন্যের কথা আমি আমার পাড়ার কথা বলি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে দিন চলে যায়, মাস যায়, মাঘী পূর্ণিমা তিথি এসে গেল, রাজা মন্ত্রী কথা হয়ে গেল, শিবির তৈরি হলো, দান ছত্র। দান শুধু করলেই হবে না, जो परवी धरे सदा सो बहुदान कियान किया, जो परोदार हरे सदा सो बहुतिरात कियान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। বুঝতে পারলেন না? ভেঙে বলবো। जो परवी धरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করে কি আর না করে। বুঝে নিয়ে গেল, সকাল থেকে সন্ধে অবধি লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধেবেলা হরিনাম করবো, কি লাভ হবে? সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস সবই যে তোর পাবে মাটি। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? যে পুজো করবেন গঙ্গা জল দিতেই হবে। শুধু একজন ব্যক্তি বলুন, গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হবে? তন্দুরি, গরুর জল। কোন শাস্ত্রে লেখা আছে? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয়, তীর্থ করে, মিছামিছি খেটে মরে। তাহলে जो परवी धरे सदा सो बहु तीरथ ज्ञान, जो परोदार हरे सदा, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ কথাটা মায়েদের জন্য বলছি, जो मुँह में परचा कली, পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একে একে সব দান শিবির সাজানো হয়ে গেল। মাঘী পূর্ণিমার দিন যে যা চাইবে রাজা আজ তাকে তাই দেবে। মন্ত্রে সব এনেছো তো? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে জনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে সবে করিছে মহাদাতা সেজেছে রাজন বুঝে হরি 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 বল। মহাদাতা
সোনা দিয়ে দাও। মন্ত্রে তুমি কি নেবে? ভগবানের মন্দির করবে, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। বেশ, আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? বস্ত্র দেবেন ওকে রাজামশাই। 2 গাড়ি বস্ত্র দাও। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি আর কি হালের গরু, মানে শেষ লাইফটা হাল করে। মন্ত্রী, আমার সব থেকে ভালো জমিটা ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী গেল ঘোড়ায়, প্রজা যাচ্ছে তো পায়ে হেঁটে, জমির ধারে নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়ে দিয়েছে, নাও তোমার যতটা দরকার। জমিদার বলে দিয়েছে, আর শাস্ত্র বলে লোভে পাপ। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে হয়ে গেল। মন্ত্রী বলছে, প্রজা বলছে তোমার কি? রাজা তো বলেছে যতটা খুশি নেব। 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে। আবার মন্ত্রী বলছে, আরে আর যেওনি ভাই, রোদের সময়। শুনলনি? আরো 5 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। ও ভাই, শুনো পোতো, আর কে পুঁতবে? হরিনাম হয়ে গেছে। শুলো হাতে ধরে নিয়ে এই পাটি একবারে যা মুখ থুবড়ে পড়েছে, ব্যাস শেষ। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী আমার ওই প্রজাটাকে ভালো জমিটা দিয়েছো তো? বলে, মহারাজ কি আমি কি দেবো? তার ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তুই জমির মালিক না, ও বিধি রে, আমি তুই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে। ঘরের কথা ভাবতে ভাবতে। রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, মতি, ড্রাফট, চন্দন, পার্ক এভিনিউ, সাদা করে হলে মুখ ঘষে ঘষে। হ্যাঁ, ঘরের কদর হচ্ছে আর ভেতর ঝরঝরে হয়ে যাচ্ছে। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে। তোমায় করলাম পর। আচ্ছা, এই মধুময় শ্রীরাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কানহা কাহা ছুপারে? ভগবান লুকিয়ে আছে, মা বের করে এনেছে, ভালো করে পেট ভরে খাইয়ে দিয়েছে। ওমা, কোনো কাজে চলে যাওয়ার সময় বা ছেলেকে বাইরে রেখে গেলে কি করে যেতে হয় জানো? হে কানহা, यहाँ से आओ, यहाँ से आओ। কে মায়েরা করেন? করে দি জানবে এটা কেন? এটা কেন করে মায়েরা? বাতাস লাগবে না বলে। ছ্যা, 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 ছ্যা। আরে বাতাস লাগবে না তার জন্য গোবরের ফোঁটা দেয়, খেজুর পাতা বেঁধে দেয়। এটা কিসের জন্য? নজর লাগবে না, একদম রাইট। তো হ্যাঁ मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। भी जगत है ममता है छाया, क्या कर जसोदा मैया, मैया रे। बड़ा नटखटो है रे कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया, मैया रे। बड़ा আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাবু কানা, কেদোনা রে মনি আমার। আমি রন্ধন করতে যাই, এত বলি
বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী রন্ধনশালায় যাবার কালে বলে যাচ্ছে, কানাই এই পাশে ধানগুলো রোদে দেওয়া রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা যশোমতী চলে গেল, শিশুর স্বভাব হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মধ্যে বসেছে, মুটমুট করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কিরকম খেলা বুঝেছেন? বৃষ্টি পড়ছে, এই খেলতে খেলতে হঠাৎ ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে কি বলে, হাওয়ার মিঠাই আসে না, এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছে। কেমন মজা একটু শুনে নি। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে কৈলাসে হো ফল বেচিবা আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা। ও মায়েরা, হাঁক দেয়নি? ফল নেবে নাকি গো? পাকা মিষ্টি ফল আছে, হাঁকে নে। ফল লেহো, ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে হো। ফলে হো তাকে পুনঃ পুনঃ সে হো। যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। নামাইলো নন্দের মন্দিরে, ঢাকা নাবাইল নন্দের মন্দিরে। এই জন্য একটু হরিনাম টাম শুনতে হয়। ও কিছু চেঞ্জ করতে না, হয়ে গেছে আর 1 ঘন্টা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তো আরো খাবো। ওরা আগেরটাই লাগিয়ে দাও, এর তো আরো কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই হাঁক দিয়েছে শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এই গানটি কীর্তন জগতের একটি বিশিষ্ট তাল, তালটিকে বলা হয় ছোট দোঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। ফল পাতে ফল
পাতে ফল ঘরিণীর কাছে কাছে গো, বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, আমি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা, হরি 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 বড় ক্ষুধা লেগেছে গো। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার অঙ্গুলি হিলনে না বিশ্বের পাতা পর্যন্ত নড়ে না, সে সামান্য এক ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে? কি গো, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে খাওয়াবার জন্য ব্যস্ত। আমরা না হয় ভগবানকে খেতে দিই, কিন্তু তারা তো দেয়, আমরাও দিইনি বললে ভুল হবে। আসল কিছু না দিলেও দুটো করে নকল দানা তো দিই, কি দিইনি? তাহলে দাও, প্রত্যেক দিন কটা করে, দুটো করে নকল দানা দাও, বেশি হয়ে যাচ্ছে না তো? একটু কমই দেবে, বলছে আমি দুটো করে দিই। একটু বলবো মা, তারা উড়িয়া, উড়িষ্যাবাসী, উৎকলবাসী, আর মহাপ্রভু হচ্ছে আমাদের বাংলার ভগবান। মহাপ্রভুকে ওই পুরীর মন্দিরে ঢুকতে দিল না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে যখন ছুটে গেলেন, পান্ডারা ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল মহাপ্রভুকে। এইবার বলি, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেই সময় আসছিলেন, তিনি কোল পেতে দিলেন। মাটিতে পড়ল না মহাপ্রভু, গিয়ে তার কোলের ওপর পড়লেন মহাপ্রভু। আর যখনই মহাপ্রভুকে কোলে পেয়েছেন, মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ, হতাশা, বেদনা, জ্বালা, যন্ত্রণা তোমার মনে যাই থাক, তুমি যদি এক সেকেন্ড মহাপ্রভুর ওই চিত্তপাঠটাও দর্শন করো, তোমার ভেতর থেকে সব জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে তুমি কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে, ও মায়েরা, তোমরা যে সোনাটা পরে আছো, ওটা সোনার অরিজিনাল কালার নয়। তাহলে সোনা দেখতে কয়লার মতো কুচকুচে কালো, ওকে পুড়ালে ওই রকম রং হয়। তোমরা যেগুলো পরেছো গয়না করে, দু তিনবার পুরানো হয়ে গেছে। বলছে ওনা করি, দু তিনবারে হবে না, লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপলাবনী, সোনাকে 1,00,000 বার পুড়ালে তার যে বর্ণ হয়, সেই রং, সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। দিব্য ছবি। তোমরা, আমরা চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, ছবি চিনি, একজন হাত তুলে বলুন তো, দিব্য ছবি বলতে কি বোঝেন? দিব্য ছবিটা কি? ফটো, চিত্রপট, পিকচার যেগুলো আমরা দেখি, 5 বছর, 10 বছর, 15 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু একবার যদি তুমি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে ওই চৈতন্য মহাপ্রভুর রূপ দর্শন করে ফেলো, 1 জন্ম নয়, 7 জন্ম তোমার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাহলে বুঝে নিয়ে গেল। এইবার চলুন, প্রথম যে সংগীতার শ্লোকটা বললাম, চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, আমি বিদ্বানটা 3টে সমাস করছি, বিদ্বান, নৈবিদ্বান, উদ্বিদ্বান। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বান মানে নিত্য প্রয়োজন, বিদ্বান মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন
পায় কষ্ট। বাপ বাপকে ছাড়বেন না, এটা মাথায় রেখো। ক্যামেরা চলছে, ছবি উঠছে। মহাভারতের অত বড় চরিত্র কেউ ছিল কি গো? গঙ্গাপুত্র ভীষ্ম। তাকে 54 দিন হা হয়ে পড়ে থাকতে, আর তুমি আমি তো দুধ ছাড়া। ভগবান কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো। পাপ কাউকে ছাড়ে না, ফল ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দাত্তাং বিদ্বাং উদ্বৃত্তাং নৈবৃত্তং, একটা একটা শ্রেণী। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, তাই তো? মায়েরা চাল মেপে দিলে 3 মুঠো করে তুলে রাখেন, না রাখলে লক্ষ্মী কিন্তু থাকবে না ঘরে, এটা মাথায় রাখবেন। যত কাজের চাপ থাক, চাল মেপে নিয়ে 3 মুঠো আগে তুলবেন, তবে বাড়িতে লক্ষ্মী টিকবে। নাহলে এপাশ দিয়ে আনবেন, ওপাশ দিয়ে শেষ। আরো সহজ করে বলি, কাজ বাড়িতে খেতে যান তো, কখনোই প্রথম ম্যাচে খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা 8খানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুরন্তি না, ওই জন্য ভালোবাসা একটু বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? এবার তুমি নিজেই ভাবো, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? আদর পেয়েছে। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু প্রেমটা উদ্বৃত্ত করলেন। বুঝে নেওয়া গেল? 8খানা মিষ্টি দেওয়ার মতো প্রেম দিলেন না। এইবার বলি, ও মাইরা, তোমাদের দিকে কাজ বাড়ি হলে যদি মাল বেশি হয়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। নাকি? তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, ছিল তিলকে, ছিল গোলকে, ছিল তিলকে। ও
আদি লীলা। কেউ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেউ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ বিমুখ বাণী, হরি নামের বহু অর্থ দুই মুখ বাণী। সর্বয় মঙ্গল হরে হয় মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে হরিনাম শুনলে পাপ চলে যায়, সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়, তুমি শান্তির সন্ধান পাবে। এইবার বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও কি ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। বুঝে নেওয়া গেল, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গো হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, সাপে রেখো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা তাদের মুখে হরিনাম হয়তো শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই স্বামীর সঙ্গে মারামারি করবে। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স 80 বছর। মহাপ্রভু আদেশ দিলেন, কৃষ্ণদাস আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, যা জীবের নৈবেদ্যান নিত্য কর্তব্য। 6টা লাইন শুনে নিন, মৃত্যুর আগে পর্যন্ত আপনার কাজে লাগবে। কি সেই 6টা লাইন? সাথে পাঁচে মিলে নিজ ধারেতে বসিয়া, সাথে পাঁচ মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত রহিয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। খাইতে শুইতে না লবে যথা কথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা। আমি কাল পাত্র নাই বিয়োগ বিধি তথা, কানে কানে পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে। সময় পেলে গাইবে। সময় এদিকে লক্ষ্য রাখুন, শব্দ মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে। ধীরে প্রেমানন্দের উদয় হবে, হরি 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 বল। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে। সময় পেলে গাইবে। বিদ্বান, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও, এটাই তোমার কর্তব্য। বুঝে নেওয়া গেল? কারণ ভগবানের কাছে আমরা যাই শুধু নেওয়ার জন্য, দেওয়ার জন্য না। যদি এক থালা ফল দিই, এক ঝোড়া আশীর্বাদ চাইব। কি চাইবো ভগবানের কাছে? কি গো, এই জীবনে যা হয়েছে হয়েছে। কি গো, এ জন্মে যা হয়েছে হয়েছে, পর জন্মে বড় লোক বাড়ির বউ করে দিল। এটাই চাইবো তো নাকি? চাইবো কি চাইবো? আমার যদি
সোনা দিয়ে মোড়া থাকতো, হাতে বাজু পালা থাক 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 সোনার ভার, আবার বাঘের নখ সোনা দিয়ে বানানো মহাপ্রভুর গলায় থাকতো। সেই অবস্থায় বাচ্চা যদি হামাগুড়ি দেয় কিরম দেখতে লাগবে? আরো দেখতে ভালো লাগবে হামাগুড়ি দিতে দিতে যদি রস টপে। রস টপে মানে বোঝেন কি পড়ে? লাল পড়ে। বাহ, ঠাকুমা ভালোই বলছে। হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা, ওনাগুড়ি চেয়ে দেয় লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, 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 পাকা বিম্ব ফল চিনি সুরঙ্গ বিম্ব ফল দিলে সুরঙ্গয় ও মায়েরা, লাল যখন পড়ছে কি মনে হচ্ছে জানো? মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে, যে দেখে নাই সে জানে নাই রে, কমল হতে মধু ঝরিছে, দেখে নাই সে জানি নাই রে, ওই যে দেখেছে সেই তো জানে। দেখে নাই সে জানি নাই রে, হতে মধু ঝরিছে, কমল হতে মধু ঝরিছে। বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছিল উঠোনে, ঠিক এমন তো সময় রাস্তা দিয়ে একজন দস্যু যাচ্ছিল, কি নাম তার? মেশমালি। মনে মনে ভাবলো একে যদি চুরি করে নিয়ে পালিয়ে যাই জীবনে আর কোথাও চুরি করতে হবে না, এর গায়ে যা সোনা আছে আমার 3 পুরুষ বসে খাবে। হ্যাঁ, দেরি করবো নি। এই খোকা, এই লজেন খাবি? আর বাচ্চা নিমাই তো, ছোট্ট নিমাই হামাগুড়ি দিয়ে চলে এসছে, দাও তাও তাও। ব্যাস আর দেরি করেনি, কোলে লইয়া সচিনন্দন মেশমানি পালায় তখন, কোলে লইয়া সচির নন্দন মেশমালি পালায় তখন, উপনীত আপন আলয়ে গো, উপনীত আপন আলয়ে, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। আস্তে 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 আস্তে। এই হরিদাসী স্ত্রীকে ডাকছে, ধারলা ছুরিটা নিয়ে এসো। ছোট্ট বালক নিমাই বলছে, দস্যু ছুরি কি করবে? তোর গা থেকে গয়না খুলে তুই আওয়াজ করবি, পাড়ার লোকেরা এসে যাবে, আগে তোর গলাটা কেটে দি, তাহলে গয়নাগুলো খুলতে সুবিধা হবে। বলে তাহলে দেরি করো নি, তাড়াতাড়ি করে দাও। একই ছেলে রে বাবা, লোক ভয়ে জড়ো সড়ো মেরে যায়, বলছে দেরি করো নি। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি তাকিয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা তুমি কি এই প্রথম কাটবে না এর আগে কাউকে কেটেছো? আহ, এ তো অনেক প্রশ্ন করে, অত কথা দরকার কি তোর? চুপ করে দাঁড়া। ঠিক আছে দাঁড়াচ্ছি, দেরি করো না। কেটে দাও। ছুরিতে ধার আছে তো? আরে বাবা, খালি কথা বলে। তুই চুপ করে দাঁড়া না, আমি যা করার করে দিচ্ছি। ঠিক আছে করো। দস্যু ছুরিটা নিয়ে যেই ছুরি চেয়েছে স্ত্রীর কাছে, স্ত্রী হাত জোড়ো করে বলছে, স্বামী বিনয় করে বলি স্বামী, আজ হতে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি, এই শিশুর অঙ্গে আঘাত না করিও, এই শিশু রঙ্গে আঘাত না করিও। এই জন্য বলে মেয়েদের নিয়ে কোনো কাজ হবে না। তুমি বেরিয়ে যাও, ঘর থেকে বেরো দেখি, ঘরে আমি কপাট দিই, দাও ছুরি দাও। ছুরিটা হাতে নিয়ে ঘরে কপাট দিয়ে দিয়েছে। দস্যু মেশমালি স্ত্রী হরিমতি বসে বসে দালানে কাঁদছে, ঠাকুর স্বামী যেন মতি ফিরে যায়।
একটু চোখের জল ফেলতে হয় ভগবানের চরণে। ওপর মহল থেকে নাকে টাইট দিয়ে দিলেই সব সেরে যায়। হরি বল হরি বল। কোনো আওয়াজ নেই, ভেতরে কি করছে কে জানে। তো বসে বসে কাঁদছে, আর ওদিকে বালক নিমাইকে কাটবার জন্য দস্যু ছুরিটা তো এই তুলেছে। অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর, ছুরি কাপড়ে লাগিয়ে মৃত্তিকার উপর, ছুরি কাপড় লাগিয়ে মৃত্তিকার উপর। কোনোদিন তো এরকম হয় না আমার হাত থেকে ছুরি মুঠো খুলে গেল, হাত মুঠো হচ্ছে না ভালো করে। এই তুই কোনো জাদু মন্ত্র জানিস? না না, ও তো তুমি সত্যি কথা বলো তো, এই সোনার গয়নাগুলো যদি তুমি পেয়ে যাও কি করবে? আজ থেকে চুরি করা ছেড়ে দেবো। সত্যি বলছো? সত্যি বলছি। তোমার বাবা মা দিব্যি? বাবা মা দিব্যি বলছি, জীবনে আর চুরি করবো না। ব্যাস চুপ করে দাঁড়াও, আমি সব ভুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। কিন্তু কথা দাও, ছাড়ো দস্যু বৃত্তি, রাখবে ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগৎ কে বাকার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে বাকার। যেন ধর্ম পথে মতি থাকে। তোমার ধর্ম পথে মতি থাকে। এই নাও ধরো। হয়েছে তো? খুশি তো? ব্যাস আমাকে দিয়ে আসবে, চলো। না, তোকে আবার দিতে যাবো নাকি? তোকে দিতে যাবো আর তোর বাপ মা ধরে আমাকে পেটা, পাড়ার লোকেরা মিলে। ওটি হচ্ছে না। এই দেখো, আমি তো রাস্তা চিনি নে, তুমি তো নিয়ে এলে। অন্তত ঘরের কাছাকাছি দিয়ে আসবে, চলো। ঠিক আছে চল। হাতটা ধরেছে, গিড় গিড় করে টান দিয়ে যাই। দাঁড়াও, কি হলো রে? আনার সময় কোলে করে নিয়ে এলে, এখন হাঁটি হাঁটি নিয়ে যাবে? কি করে নিয়ে যাবো? না না, আমি হাঁটতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার কাঁধে আমাকে একটু তুলে নাও। ঠিক আছে? বাপের ঠাকুর রে, দাঁড়া, গয়নার পুটলিটা সঙ্গে নিয়ে যা। যদি তোর বাপ মা মারধর করে, ফেরত দিলে বাঁচি দেবে। ফেরত দিলে কম মারবে, আর যদি গয়না না পায় বেশি মারবে। হ্যাঁ, ওঠ, কাঁধে ওঠ। কাঁধে নিয়েছে, দুই পাকে ধরেছে বুকের মধ্যে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়। যত চৈতন্য মহাপ্রভুর চরণটা দস্যুর বুকে লাগছে, তত তার দেহ মন প্রাণ জীবন যৌবন সব ভক্তির সাগরে ডুবে যাচ্ছে। হঠাৎ সংসন করে প্রস্রাব করেছে ওপর থেকে। একবারে গোটা স্নানে করলি দিলে। তোকে তুলাও মহাপাপ হয়েছে। তুই কাঁধে বসে বসে প্রস্রাব করে দিলি। আমি সুরধুনির জল খাই, ফিল্টার জল, কোনো চিন্তা নেই। তোমার দেহের যা পাপ ছিল আমি জল দিয়ে ধুয়ে দিলাম। তাড়াতাড়ি চলো। এই দেখো, আমার বসেছিস, মাথায় কি করছিস? আমার তো বাজনা বাজানো অভ্যাস, ওই জন্য তোমার মাথার ওপর বাজাচ্ছি। ছেলে বটে একখানা, বাবরে একই ছেলে, ভগবান জানে। চল। আরে ওই লোকটাকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবা। এখানেই নেমে বল না, ওখানে গিয়ে তুমি নামাবে। যা বলার আমি বলবো, তুমি চুপ করে থাকবে। কেমন? চলো। জগন্নাথ মিশ্র বাবা ছিল নিমাই, এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল? না বাবা, আমি রাস্তা ভুলে চলে গেছিলাম, উনি আমাকে ফিরিয়ে দিতে এসছে। সতী ঠাকুরানী ছুটে এলো, নিমাই তোর গায়ের গয়না কোথায় গেল? ও মামা, ওর বাড়ির সামনে চলে গেছিলাম তো, ও আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছিল, জানো মা। ওর চাল আছে কিন্তু ছাউনি নেই, ওকে গয়নাগুলো সব দিয়ে দিয়েছি আমি। ওই যে পুটলিতে বাঁধা ও এনেছে, যদি তোমরা চাও ফেরত দিয়ে দেবে।
সচিমা বললে না, আমার নিমাই যখন তোমাকে দিয়েছে তুমি ওই গয়নাগুলো নিয়ে যাও। আমি আবার সামনে শীতলা মায়ের পুজো আছে, নিমাইকে যত্ন করে সাজিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এই নাও দস্যু গয়না টুকি, যাও চলে যাও, দেরি করো না। আরে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? ছোট্ট নিমাই বারবার জিজ্ঞেস করছে, কি গো বেশমালি, ও দস্যু তুমি কিছু বলবে? ও মা, তোমার চোখে জল কেন? বাবা মা তো কিচ্ছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু সোনার পুটলিটা মহাপ্রভুর চরণে ফেলে দিল। কি হলো, সোনা নেবে না? না আমি নেব না, সোনা নিয়ে আমার কি হবে? ও মা, তুমি যে বললে দস্যুবৃত্তি ছেড়ে দেবে, এই সোনাগুলো নিয়ে সংসার চালাবে, এমনিতেই ছেড়ে দেবে। ঠিক আছে, সোনা যদি না নাও তাহলে তুমি চলে যাও। আছাড় খেয়ে পড়লো মহাপ্রভুর চরণে। আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমি শরণ নিলাম, আর তো ফিরে ফিরে যাব না গো, তোমার ওই চরণে। আমাকে তোমার বাড়ির কাজের লোক করে রেখে দাও। বেশ, আজ থেকে দস্যু তুই আমার বাড়ির ভিত্ত হয়েই বেঁচে থাকবি। নিতাই গৌর হরি বল। বুঝে দেয়া গেল, ওই দস্যু মেষমালি হলো মহাপ্রভুর বাড়ি একবারে খুব কাছের লোক। জানেন তো, সচিমা চোখে হারাতো, এক নিমিষ না দেখতে পেলে চিৎকার শুরু করে দেবে। নাম কি ছিল? ঈশা। ঈশা একে বলে কৃপা। করে পাওয়ার নাম কৃপা, যেই কাঁধে তুলল কৃপা হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, বেশি বাড়ালে হবে না, সময় কম। কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা। হায় 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 রে, হরি হায় হায় রে। কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ পাহে জগমঙ্গলবা, বাসুদেব ঘোষ পাহে জগমঙ্গলবা। শুধু তুমি আমি নয়, এ জগতে যে একবার গৌর চরণে নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে তার দশা কি হয় জানো? গৃহ ছাড়া হয়ে যায় গো, গৃহ ছাড়া হয়ে যায় গো। ঘরে থাকতে আর পারে না, গৃহ ছাড়া হয়ে যায় গো। ঘরে থাকতে আর পারে না, গৌর চরণে সব দিয়েছে, ঘরে থাকতে আর পারে না। সব দিয়েছে ঘরে থাকতে আর পারে না, ও ছাড়া হয়ে যায় গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, জগমোহন লোভা। আমার গৌর জগ মন লোভারে। বাসুদেব ঘোষ কহে জগমোহন লোভারে। এখন এদেরকে দিলে বাজাবে খানিকক্ষণ, কিন্তু সময়টা চলে যাবে। এই সময়টা তো আর পাওয়া যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন অজানা কিছু তথ্য তো আমরা জানবো। চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, বাংলা না হিন্দি?